এই গণভোটের বাইরে আমি আমার আরো কিছু বক্তব্য আছে, সেটা হলো যে আমি আপনাদেরকে আগে বলেছি যে গণভোটের সাথে সাথে এখানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ 12 তারিখে 2টি ভোট দিতে হবে আমাদের সবাইকে। একটা হলো গণভোটের পক্ষে, আর একটা হলো আমাদের জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ এমপি নির্বাচন করতে হবে। তো এখন এই এমপি নির্বাচন করতে হলেও আমাদের আমরা একই দিনে যেহেতু করবো, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য সকল আইন শৃঙ্খলা বাহিনী আমরা কিন্তু নিরলসভাবে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। এবং এই ফরিদপুর জেলার আইন শৃঙ্খলা সঠিক যাতে থাকে, ভোটের দিন, ভোটের পূর্বে, ভোটের দিন এবং ভোটের পরবর্তী সময় আমরা কিন্তু এই বিষয়ে কাজ করে যাচ্ছি। এবং আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সুন্দরভাবে আমাদের যে 12 তারিখের যে নির্বাচন সেটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো আপনাদের এই দেশের সকল আপামর জনগণের সহযোগিতায়। এবং সেখানে আপনাদেরও ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। ভোট পেতে যদি কোনো ধরনের নাশকতা হয় অথবা কেউ যদি করার চেষ্টা করে, আমাদের সবাইকে সেখানে কি করতে হবে? ঢুকে দিতে হবে যাতে কেউ এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে। এবং আমরা ইনশাল্লাহ সেটা করব জনগণের সহযোগিতায়। এবং আমরা যেটা দেখেছি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য মুখিয়ে আছে, উন্মুখ হয়ে আছে। এবং 12 তারিখে ইনশাআল্লাহ সবাই ভোট কেন্দ্রে যাবে, আপনারাও যাবেন। এবং আমরা এই ভোট কেন্দ্রের পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা সেটা সুন্দরভাবে রাখতে সক্ষম হব বলে আমি প্রত্যাশা ব্যক্ত করছি। তো এই ক্ষেত্রে আপনাদের সকলের আমি সহযোগিতা কামনা করছি। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং আমরা এই যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এটা সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।